আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের ক্লাসে আমরা ইউনিট 11 হলিডে ট্রিপ এর পেজ নম্বর 48, 49 এবং 50 পেজের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা অর্থাৎ পার্ট 1 এ আমরা 2.1 পর্যন্ত পড়েছি। এখন আমরা শুরু করব 3.1। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পুরা ঘটিত বর্তমান কাল। এটা একটি টেন্সের প্রকার। আমরা জানি টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখান থেকে প্রেজেন্ট টেন্সের একটি প্রকারভেদ এখানে নেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কাল। এই বিষয়টা একটু তোমাদের জানা দরকার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল বলতে যে ঘটনাটি একেবারে সাম্প্রতিক সময়ে ঘটে গেছে, অর্থাৎ কিছু সময় পূর্বেও ঘটতে পারে, যেটার ফলাফল এখনো থাকবে। অর্থাৎ মূল কথা হচ্ছে ঘটনাটা ঘটবে এবং তার ফলাফল এখনো বর্তমান থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উদাহরণ হিসেবে বলতে পারো যে ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে, আমরা আমাদের উঠোনের মধ্যে এখনো বৃষ্টির পানি দেখতে পাচ্ছি, তার মানে বৃষ্টি থেমে গেছে কিন্তু তার ফলাফল এখনো, রেজাল্টটা এখনো রয়েছে, বৃষ্টির পানি এখনো দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলো দেখি আমাদের পাঠের মধ্যে কি আছে। ইন দ্য লেটার, চিঠিটিতে, তারেক ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তারেক ব্যবহার করেছিল ফলোয়িং মানে নিচের বাক্যগুলো। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সাফারি পার্ক উইথ মাই প্যারেন্টস। সম্প্রতি, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, আই হ্যাভ ভিজিটেড আমি পরিদর্শন করেছি, দি সাফারি পার্ক, একটি পার্কের নাম হচ্ছে সাফারি পার্ক, উইথ মাই প্যারেন্টস, উইথ মানে সঙ্গে, মাই প্যারেন্টস মানে আমার পিতামাতার সঙ্গে। আই হ্যাভ রিটেন আমি লিখেছি, আ শর্ট আর্টিকেল একটি সংক্ষিপ্ত প্রবন্ধ, অন মাই ভিজিট আমার পরিদর্শনের উপর। আই হ্যাভ ড্রোন আমি এঁকেছি, সাম পিকচার কিছু ছবি, অ্যাজ ওয়েল ছবিও। আই হ্যাভ ড্রোন সাম পিকচার্স অ্যাজ ওয়েল আমি কিছু ছবিও এঁকেছি। অ্যাজ ওয়েল অর্থ এখানে ও হবে। বাই ইউজিং দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে, বাই মানে মাধ্যমে, বাই ইউজিং এই ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে, কোন ওয়ার্ডগুলো? হ্যাভ ভিজিটেড, হ্যাভ রিটেন, হ্যাভ টেকেন। তারেক ডিসক্রাইব তারেক বর্ণনা করেছে সাম অফ হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিস তার কিছু তার কিছু রিসেন্ট মানে সাম্প্রতিক অ্যাক্টিভিটিস আছে কার্যক্রমের, সে যে কাজগুলো করেছে তার কিছু রিসেন্টলি যে কাজগুলো করেছে সেখানে সেগুলোকে সে বর্ণনা করেছে, ডিসক্রাইবড বর্ণনা করেছে হ্যাভ ভিজিটেড, হ্যাভ রিটেন এবং হ্যাভ টেকেন দ্বারা। উই ইউজ আমরা ব্যবহার করি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু ডিসক্রাইব বর্ণনা করতে দ্য অ্যাকশন কার্যক্রম, অ্যাকশন মানে কাজ, দ্যাট হ্যাজ যেটা, হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি যেটা সাম্প্রতিক সময়ে ঘটে গিয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। উই ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা কি করি? ভার্ব, যে ভার্বটি রয়েছে অর্থাৎ যে কাজটা রয়েছে, অ্যাকশনটা রয়েছে, সেই অ্যাকশনের বা ভার্বের আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। লুক এট দ্য ফলোইং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলোর দিকে দেখো, অফ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস, ভার্বের কিছু পাস্ট পার্টিসিপল উদাহরণ নিচে দেয়া আছে, সেগুলো দেখতে বলেছে। তাহলে চলো দেখি এখানে কি কি পার্টিসিপল ফর্ম দেয়া আছে। দেখো এখানে প্রথমে দেয়া আছে বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ একটি ভার্বের তিনটি অবস্থান এখানে দেখা যাচ্ছে। একটি ভার্বকে আমরা তিন অবস্থায় পেতে পারি। বেস ফর্ম অর্থাৎ মেইন যে ভার্বটি রয়েছে তার, সেটি পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে, পাস্ট মানে গত, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এগুলোকে V1, V2 এবং V3ও বলতে পারি। V1, V2, ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আমরা গঠন করতেছি এবং যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই টেন্সটা গঠনের ক্ষেত্রে আমাদের এই V3 ফর্মটা ব্যবহার করতে হবে। পিপি, এটাকে আমরা পিপিও বলতে পারি। পি 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 এবং পি, ঠিক আছে, পিপি।
পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা এর স্ট্রাকচারে গঠন করব, ব্যবহার করব। উই ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে স্ট্রাকচারটা সুন্দরভাবে দেয়া আছে, আমি যেগুলো বলেছি সেগুলো এখন এখানে দেখতে পাবে। উই ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই নিচের যে স্ট্রাকচার বা কাঠামো, স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো, অর্থাৎ যেভাবে আমরা এটাকে সাজাবো সেটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। উই ইউজ দা, আমরা ব্যবহার করি, দা স্ট্রাকচার ফলোইং স্ট্রাকচার, নিচের কাঠামোটি ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। তাহলে প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে তার সঙ্গে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তারপরে আমরা V3 ফর্ম অর্থাৎ PP ফর্ম বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ব্যবহার করব। তারপরে কি করব? রেস্ট অফ দা সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বাক্যের বাকি অংশ আমরা এখানে লিখব। তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আই এর পরে কি হবে? হ্যাভ হবে। আই হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে একটা অন্য একটা ভার্ব নিয়েছে ফিনিশড। হ্যাঁ, ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। শি হ্যাজ ডান হার মর্নিং এক্সারসাইজ, সে তার সকালবেলার ব্যায়াম শেষ করেছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট বসেছে, তারপরে কি আছে? হ্যাভ এবং হ্যাজ বসেছে, সেটা সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট আমাদের ব্যবহার করতে হবে। দেখো সাবজেক্টের পর আমরা হ্যাভ এবং হ্যাজ কখন ব্যবহার করব? হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব এবং বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ওকে, এখন দেখো এখানে আরেকটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিছে ভিজিটেড, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। রাইট, রোট, রিটেন। তবে এভাবে আমাদের ভার্বের V3 ফর্ম ইউজ করতে হবে। আশা করি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কিছু অ্যাক্টিভিটিস করব। দেখো 3.1.1 এ কি বলা আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো বা বাক্যগুলো পূরণ করতে হবে ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এই বাক্যগুলো পূরণ করো। তাহলে আমরা একটু আগে জেনেছি যে উই, শি অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ এবং হ্যাজ। সেটা আমরা সাবজেক্টের উপর নির্ভর করে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব। এখানে আছে উই, তাহলে উই এর পরে কি হবে? হ্যাভ হবে, যেহেতু উই হচ্ছে প্লুরাল ফর্ম তাই হ্যাভ হবে। উই হ্যাভ। ফাইন্ড আছে, ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফাউন্ড। উই হ্যাভ ফাউন্ড দ্য পেন অন দ্য টেবল, আমরা টেবিলের উপরে কলমটি পেয়েছিলাম। শি ড্যাশ ইনভাইট অল হার ফ্রেন্ডস, তাহলে শি এর পরে আমাদের হ্যাজ হবে, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড। শি হ্যাজ ইনভাইটেড অল হার ফ্রেন্ডস, সে তার সকল বন্ধুদের দাওয়াত করেছে। হি হ্যাজ ফিনিশড, হি ড্যাশ ফিনিশ হিজ ওয়ার্ক, তাহলে হি এর পরে হ্যাজ হবে, ফিনিশ হয়ে যাবে ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। দে ড্যাশ বাই আ টয় ফ্রম দ্য ফেয়ার, তাহলে দে হচ্ছে, দে এর পরে কি হবে? হ্যাভ বসবে, প্লুরাল ফর্ম তাই হ্যাভ বসেছে। দে হ্যাভ। বাই এর পরিবর্তে কি বসাবো আমরা? বট। দে হ্যাভ বট আ টয় ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে তারা একটি খেলনা কিনেছে। দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, গল্পটি মজাদার। আই ড্যাশ এনজয় ইট, তাহলে আই এর পরে হবে হ্যাভ। আই হ্যাভ, অলওয়েজ আই এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হয়, কখনোই ইউ এর পরে হ্যাজ হবে না, আই এর পরেও হ্যাজ হবে না। তাহলে আমরা আই হ্যাভ এনজয় হবে, যে হয়ে যাবে এনজয়েড। আই হ্যাভ এনজয়েড ইট। তো বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ভালোভাবে জেনেছি। এখন আমরা নেক্সট চলে যাব আরেকটি অ্যাকশনে, অর্থাৎ আরেকটি অ্যাক্টিভিটিস নিয়ে। 4.1 ইন স্মল গ্রুপস বলেছে, ইন স্মল গ্রুপ ছোট দলে, প্ল্যান এ ভিজিট টু ফেভারিট প্লেস। প্ল্যান এ ভিজিট একটা পরিকল্পনা করো, এ ভিজিট একটি পরিদর্শনে, টু এ ফেভারিট প্লেস একটি প্রিয় জায়গা, নিয়ার ইয়োর স্কুল তোমার নিকট, স্কুলের নিকটবর্তী, নিয়ার মানে নিকটবর্তী, ইয়োর স্কুল তোমার স্কুলের নিকটবর্তী একটি প্রিয় জায়গা ভিজিট করার জন্য দলে হচ্ছে একটি পরিকল্পনা করো। ইউজ দ্য প্ল্যান, প্ল্যানে ব্যবহার করো অর্গানাইজার বিলো, এখানে যে অর্গানাইজ করা হয়েছে, ব্যবস্থাপনা করেছে, কোনটার পরে কোনটা হবে, প্ল্যানের যে ধারাবাহিকতা সেটা এই নিচের অনুযায়ী তোমাদেরকে সাজাতে বলেছে। তাহলে দেখো প্রথমে আছে ডেট, তাহলে একটা সম্ভাব্য ডেট তোমরা ডিসাইড করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে যে কোন ডেটে তোমরা এই ভিজিটটা করবে। তাহলে আমি দিয়েছি 10 মার্চ 2026 এবং টাইম দেওয়া আছে তো কতটা থেকে কতটা পর্যন্ত আমরা এই ভিজিটটা করব, 8 AM টু 3 PM, অর্থাৎ সকাল 8টা থেকে
বিকেল 3টা পর্যন্ত। পারমিশন ফ্রম টিচার অর প্যারেন্টস, এখানে আমাদের অবশ্যই পারমিশনের ব্যবহার আছে, আমাদের টিচারদের সঙ্গে পারমিশন নিতে হবে এবং প্যারেন্টস বাসা থেকেও পারমিশন নিতে হবে। তাহলে দুটোই আমাদের ইয়েস নিয়েছি। সরি, দেখো প্রথমে আমাদের ভিজিট টু, অর্থাৎ ভিজিট আমরা কোথায় ভিজিট করতে যাব সেই স্থানটাকে নির্ধারণ করতে হবে। ভিজিট টু হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল সাভার। আমি আমার স্কুলের নিকটবর্তী একটি স্থানের নাম দিয়েছি ন্যাশনাল মেমোরিয়াল সাভার, অর্থাৎ সাভারের নিকটবর্তী জায়গা হচ্ছে একটি জাতীয় স্মৃতিসৌধ, আমরা সেখানে যাব, তাই আমি দিয়েছি ন্যাশনাল মেমোরিয়াল সাভার। তোমরা তোমাদের নিকটবর্তী ফেভারিট প্লেসের নাম উল্লেখ করবে। তোমরা তোমাদের স্কুলের নিকটবর্তী, নিয়ার ইয়োর স্কুল, তোমাদের স্কুলের নিকটবর্তী একটা ভিজিট করা যায় এমন একটি স্থানের নাম এখানে প্রথমে দিবে, তারপরে ডেট, তারপরে টাইম, তারপরে পারমিশন, তারপরে ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্ট মানে কি পরিবহন, আমরা কিসে যাব, আমরা বাসে করে যাব। সেফটি মানে নিরাপত্তার জন্য আমরা কি করব, ফার্স্ট এইড বক্স ব্যবহার করব। ফটোগ্রাফি অর্থাৎ ছবি তোলার বিষয়ে, আমরা ছবি কিভাবে তুলবো, ইন ফ্রন্ট অফ দ্য মেমোরিয়াল অর্থাৎ স্মৃতিসৌধের সামনে আমরা ছবি তুলবো। ফুড অ্যান্ড ড্রিঙ্কস অর্থাৎ খাবার এবং পানীয়র কি ব্যবস্থা থাকবে, এটাও আমাদের ডিসাইড করতে হবে যে সকালবেলা ব্রেকফাস্ট থাকবে এবং ব্রেকফাস্টে কি কি আইটেম থাকবে সেগুলো আমাদের এখানে পরিকল্পনায় থাকতে হবে। লাঞ্চে আমরা কি করব সেটাও আমাদের এখানে পরিকল্পনার মধ্যে থাকতে হবে। পার্টিসিপেন্টস হচ্ছে কারা কারা এখানে অংশগ্রহণ করবে, তাহলে আমরা দিতে পারি যে ক্লাস 4 এর, আমাদের যেহেতু ক্লাস 4 এর পার্টিসিপেন্ট তাই আমরা ক্লাস 4 স্টুডেন্টস দিব এবং আমাদের সঙ্গে অবশ্যই টিচার থাকবেন, 3 টিচার, মানে 3জন শিক্ষক থাকবেন। সো আমাদের পরিকল্পনাটা কিন্তু হয়ে গেল। এখন আমরা চলে যাব 4.2 এ। ইউ হ্যাভ ভিজিটেড ইউর ফেভারিট প্লেস অ্যাকর্ডিং টু ইউর গ্রুপ প্ল্যান। দেখো বলেছে ইউ হ্যাভ ভিজিটেড, তোমরা পরিদর্শন করেছো, ইউর ফেভারিট প্লেস তোমাদের প্রিয় জায়গা, অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ইউর গ্রুপ প্ল্যান তোমাদের দলীয় পরিকল্পনা অনুযায়ী তোমরা ঘুরে এসেছো, ভিজিট করে এসেছো। নাও এখন কি করতে হবে, নাও ডেসক্রাইব মানে বর্ণনা করো, হাউ ইউ হ্যাভ প্ল্যান্ড কিভাবে তোমরা পরিকল্পনা করেছিলে, দ্য ট্রিপ ফলোইং দ্য কুইজ মানে এই প্রশ্নগুলোর আলোকে এখন তোমরা এটা বর্ণনা করবে যে কিভাবে তোমরা পরিকল্পনা করেছিলে। ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোয়েন নিডেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো যেখানে তোমার প্রয়োজন। চলো দেখো কয়েকটি প্রশ্ন কুইজ দেওয়া আছে, এগুলোর আলোকে তোমাদেরকে প্রশ্নগুলো উত্তরগুলো দিতে হবে। এ নাম্বার আছে হোয়াট ডেট হ্যাভ ইউ ডিসাইডেড টু ভিজিট, কোন তারিখ, হোয়াট ডেট কোন তারিখ, হ্যাঁ কোন তারিখ হ্যাভ ইউ ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করেছিলে টু ভিজিট মানে পরিদর্শনের জন্য, কোন ডেটটি তোমরা বেছে নিয়েছো, ডিসাইড করেছো। তাহলে উই হ্যাভ ডিসাইডেড আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি টু ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল অন 10 মার্চ 2026। দেখো আমরা ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য, ভিজিট করার জন্য পরিকল্পনা করেছি কত তারিখে, অন 10 মার্চ 2026। সেকেন্ডলি দেওয়া আছে when have you decided to start your journey, কখন, সময় জানতে চাওয়া হচ্ছে, when দ্বারা কখন বোঝায়, decided to start your journey কখন তোমরা তোমাদের জার্নি ভ্রমণটা শুরু করবে অর্থাৎ যাত্রার সময়টা চেয়েছে। তাহলে we have decided to start our journey at 8 am সকাল 8টাতেই আমরা আমাদের জার্নি শুরু করব। দেখো 3 নম্বর দেওয়া আছে সিতে who have invited to join, তোমরা কাকে জয়েন করার জন্য বা এই তোমাদের ভিজিটটাতে যোগদান করার জন্য ইনভাইট করেছো, ইনভাইট মানে আমন্ত্রণ, ইনভাইট করেছো কাকে কাকে, ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করেছো। তাহলে আমরা আমন্ত্রণ করেছিলাম কি, our head teacher has we have invited our head teacher to join with us, আমরা আমাদের হেড টিচারকে আমাদের ভিজিটের সঙ্গে কি করেছিলাম, যাওয়ার জন্য ইনভাইট করেছিলাম। ডিতে আছে হু হ্যাজ অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ব্যবস্থা কে অ্যারেঞ্জ করেছিল, মানে ব্যবস্থাটা এটা কে করেছিলেন, এই হু হ্যাজ অ্যারেঞ্জড ট্রান্সপোর্ট মানে পরিবহন মানে আমরা কিছু করে যাব সেটার ব্যবস্থা কে করেছিলেন। তাহলে এখানে দিয়েছি আওয়ার হেড টিচার হ্যাজ অ্যারেঞ্জড আ বাস ফর আওয়ার ট্যুর, আমাদের হেড টিচার একটি বাস আমাদের এই ভ্রমণের জন্য ব্যবস্থা করেছিলেন। হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কে আমাদেরকে খাবার এবং পানীয় পরিবেশন করেছে, ডিস্ট্রিবিউট করেছিল। তাহলে হবে আওয়ার টিচার্স ডিস্ট্রিবিউটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আমাদের শিক্ষকরাই আমাদেরকে খাবার এবং পানীয় পরিবেশন করেছিল। হোয়াট থিংস হ্যাভ ইউ টেকেন ফর সেফটি, কোন জিনিসগুলো, হোয়াট থিংস কি জিনিস বা কোন জিনিসগুলো হ্যাভ ইউ টেকেন
তোমরা নিয়েছো ফর সেফটি, নিরাপত্তার জন্য। তাহলে উই হ্যাভ টেকেন আ ফার্স্ট এইড বক্স ফর আওয়ার সেফটি, আমরা আমাদের নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্সটি সাথে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।